রাজেশ ভাই তার হবু স্ত্রীর জন্যই গয়না পাঠিয়েছে, তাড়াতাড়ি রেডি করে নিয়ে এসো। তাই না? দিদি, দেখেছো তো ওরা তোমাকে চিনতে পারেনি। দাও এগুলো আমাকে দাও। শোনো, তুমি তুমি এবার আমার কথাটা মন দিয়ে শোনো। এখন সবাই বিয়ে নিয়ে ব্যস্ত, এই সুযোগ তোমাকে এখনই পালাতে হবে। আর যতক্ষণ হাইওয়ে অবধি পৌঁছচ্ছ ততক্ষণ দৌড়তে থাকবে। তুমি বুঝতে পারছো তো আমার কথাটা? কিন্তু রাজেশ যখন জানতে পারবে যে এই সাজের আড়ালে আমি নই আপনি আছেন, তখন কি হবে? তুমি আমার কথা ভেবো না। কি করে ভাববো না আমি আপনার কথা? রাজেশের মতো একটা শয়তান লোকের কাছে আপনাকে ছেড়ে দিয়ে কি করে চলে যাব আমি? আমরা একটা কাজ করি, আমরা বললাম দুজনেই পালিয়ে যাই। সম্ভব না, এটা কখনোই সম্ভব না। আচ্ছা, আমি না পুলিশকে খবর দিয়ে দেবো। রাজেশ ভাই আমার কিচ্ছু করতে পারবে না। কিন্তু তুমি এই শহর থেকে অনেক দূরে চলে যাও। এই শহরে থাকলে রাজেশ ভাইয়ের লোকেরা তোমায় ঠিক খুঁজে বের করবে। ঢাল নেই, তলোয়ার নেই, নিজেকে নিধিরাম সর্দার মনে হচ্ছে। আমি তো বুঝেই উঠতে পারছি না ওকে হেল্প করবো কিভাবে। বিয়েটা যদি রাত্রিবেলা হয় তাহলে এতক্ষণে তো বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আচ্ছা, তুমি পুলিশকে খবর দিয়েছো কি? পুলিশকে ইনফর্ম করে কিচ্ছু লাভ হবে না স্যার। পুলিশের লোকজন সব রাজেশের চেনা পরিচিত। এখন ফোন করলে সমস্যা হয়ে যাবে। আমরা একটু এগিয়ে ফোন করি, রাজীব, আমি জানি না তুমি এক্স্যাক্টলি কি প্ল্যান করেছো, কিন্তু তুমি যেটা ভেবেছো সেটা করো। রোশনের সেফটিতে যেন কোনো রকমের কম্প্রোমাইজ না হয়। তুমি যেটা ভেবেছো সেটা যেন হয়, কেমন? খুব সাবধানে চলতে হবে। এক মিনিট, তুমি এসো। এই গয়নাগুলো তুমি নিয়ে যাও। না দিদি, ওই শয়তান লোকটার থেকে আমি কিচ্ছু চাই না। তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমি এখন আমার জন্য নয়, আমি আপনার জন্য ভয় পাচ্ছি। আরে আমাকে নিয়ে ভয় পেও না। আচ্ছা, তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখানে আমি একটা নাম্বার লিখে দিচ্ছি। আর এই যে দরজাটা দেখছো, এই দরজাটা দিয়ে বেরিয়ে ডান দিকে যাবে। হ্যাঁ, ডান দিকে গিয়ে দেখবে একটা করিডোর আছে। করিডোর এই পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে যাচ্ছে। হ্যাঁ, সিঁড়িটা দিয়ে নেমে দেবে একটা বড় রাস্তা। তোমাকে ওই রাস্তাটা দিয়ে পালাতে হবে। আর আর এই যে নাম্বারটা লিখে দিলাম, এই এই নাম্বারটা নিজের কাছে রেখে দাও। তুমি যখন এই শহর থেকে অনেক দূরে চলে যাবে, এই নাম্বারে ফোন করো। যত্ন করে রেখে দাও, হ্যাঁ, নাম্বারটা। থ্যাংক ইউ সো মাচ দিদি, আপনি আমাকে অনেকটা সাহায্য করলেন। যদি প্রাণে বাঁচি তাহলে আমি নিশ্চয়ই ফোন করব। দেখবেন আপনার এই ঋণ আমি একদিন ঠিক শোধ করে দেবো। না না, তুমি আর সময় নষ্ট করো না। তুমি এখনই চলে যাও, কেউ চলে আসতে পারে। আমি কথা দিচ্ছি দিদি, আমি আপনাকে সাহায্য করতে ঠিক আসবো। তুমি একটা খুব ভালো জীবন কাটো। আমি কোনোদিন যেটা পারিনি, তুমি একটা সেরকম ভালো জীবন কাটাও। আর শোনো, একজন ভালো কাউকে বিয়ে করো, যে তোমাকে সারা জীবন খুব ভালো লাগবে, খুব ভালোবাসবে। প্রেম, ভালোবাসা, বিয়ে এসব আমি কিচ্ছু করতে চাই না। আমি শুধু ভালো করে পড়াশোনা করে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে চাই। এবার তুমি চলে যাও, আর দেরি করো না। কেউ চলে আসতে পারে। তুমি এবার যাও এখান থেকে, দেরি করো না। নাও, ভালো করে মুখটা ঢাকো, দেরি করো না। তুমি এবার যাও এখান থেকে, সাবধানে যেও।
আমি আসছি, বুঝলে? সাবধানে এসো। সুরঙ্গমা তো বারে বারে ফোন করছে, বলছে নিজে গিয়ে দেখে আসতে আরণ্যক কোথায় আছে। মুশকিল ফোনটা কেন করছে বলো তো? রোশনের তো এখন আর কোনো বিপদ নেই, ও তো সেফ ল্যান্ডে আছে। আর তোমার নাচ জামেরও কোনো চিন্তার কারণ নেই মা। দেখো, আরণ্যকের উচিত যত তাড়াতাড়ি সম্ভব ওখানে ফিরে যাওয়া। সুরঙ্গমাও সেটাই চাইছে। চলে তো যাবেই, আজ নয় কাল চলে তো থেকে এখানে কি করবে? গরিমা যখন আসতে পারছে না, আর অন্যকে এখানে থেকে তো কোনো লাভ নেই, ও চলে তো যাবেই, ও তো কালই চলে যাবে। এনিওয়ে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ, সাবধানে এসো বাবা। রুক্মিণী, রোশনাই কোথায়? ঘরে? রেডি হয়েছে? তোমাকে বলেছিলাম না যতক্ষণ না আমরা কেউ যাচ্ছি ততক্ষণ অব্দি পাহাড়াটা ওখানেই দেবে। खड़ा क्यों है यहाँ पर? गाड़ी निकाल। अरे मंदिर सामने तो की হয়েছে? আমার বউকে হেঁটে যাবে নাকি? গাড়িতে যাবে? তোরা যা গাড়ি বার কর, আমি ওকে নিয়ে আসছি। रुक्मिणी, एक बात याद रखना, शादी के बाद रोशनाइয়ের সব খেয়াল তুমি রাখবে। ওর কি লাগবে না सबका देखे रखना, याद रखना, पूरा रिस्पॉन्सिबिलिटी है तुम्हारा। রুক্মিণী, কি হলো? তুমি এখানে? তুমি এদিক দিয়ে কোথায় যাচ্ছ? ও বুঝেছি, তুমি রাজেশ ভাইয়ের শাদিটা দেখতে চাও, তাই তো? যেহেতু রাজেশ ভাই তোমাকে সবার সামনে যেতে দেবে না, তাই পেছন থেকে দেখবে। ঠিক আছে, আমি রাজেশ ভাইকে কিচ্ছু বলবো না। আচ্ছা রুক্মিণী, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? কষ্ট পেও না। তুমি কি ভেবেছিলে রাজেশ ভাই তোমাকে শাদি করবে? তাহলে ভুল ভেবেছিল। রাজেশ ভাইয়ের জীবনে এরকম কত মেয়ে। যাও, পেছন থেকে ঘুরে মন্দিরের পেছনে চলে এসো। যাও। वंडरफुल, वंडरफुल, क्या बात। শোনো, আজ থেকে কিন্তু তোমার স্ট্যাটাসটা পাল্টে গেল। হ্যাঁ, এখন থেকে তুমি যেখানে যাবে লোকে কিন্তু তোমাকে আলাদা নজরে দেখবে, এটা মাথায় রাখবে।